ও কি প্রাণনা তুমি থাকলে না ছাড়িতা দয়ায়ে প্রাণনা ও আজির কপালে মনে হয় আমার দাদা তুমি কেন আমার দাদারা আসবে ঘাটের উপরে তাই আমি দেখি না কেন আমার দাদা আমার দাদা সারে দেখি না আজ এই গঙ্গার জলে তুই ভেসে চলে যাচ্ছিস আমার বাড়িতে লেখেছিল দাদা তাই তোমরা আমার বিবাহ জীবনে উন্নতিন করে তাই মনে মনে বলেছিলাম যে আমি স্বামীর সেবা করবো কিন্তু তা হলো না দাদা আমি স্বামীর বাড়িতে যাবো আমি স্বামীর আজ এই দুষ্টুর ছেলের জন্য তুই কতটাই কষ্ট ভোগ করবি তাই বলে বলছি ওরে বোন দুষ্টুর ছেলেকে জলের উপরে ফেলে দে চল ফিরে চল বাড়ি কে পড়তে কাকে তুমি দুষ্টু বলো যেদিন থেকে নারীদের হচ্ছে দুইখানা জীবন করবো যে যতদিন আমরা পিতা মাতার বাড়িতে থাকি ততদিন এই পিতা মাতার অধিকার আমরা যদি কোথাও যাই তাহলে পিতা মাতার অনুমতি নিতে হয় যেদিনেই দাদা যেদিন এই পিতা আমাকে স্বপ্নে ছিল তোমাদের আমার বিয়ের দায়িত্ব সকলে তোমার হাতে সঁপে দিলাম সেদিন থেকে আমি পরকে আপন করে স্বামীর উপর পেয়েছি
একটি কথা তোমায় আমি বলি বন বুঝে হাই রে ছয় ভাই দুলালি বন কে তোরে ভাসাইলো রে জলে বলে দারুণ সে মহামায়ের বুকে কি বলছিস জানাবো বলে সাক্ষী বন্দি রইবে বলে সাক্ষা সিঁদুর পরে তোমাকে রাখিব বলে রক্ত জলর করে সাক্ষী বদি রইবে বরণ শাখা সিঁদুর পরে তোমাকে রাখিব মন রক্ত চন্দন করিলে দাদা না করিও দিবে দুধ আর দিবে দুই
মাছের শিয়রে নিরামিষের হাড়ি বল বল চলো বৌদি মিলে খালি তারা মাছের শিহরি কোথায় রাখবো আমি নিরামিষের হাড়ি আর জানো দাদা বলো 6 মাসে 6টি বৌদি আমায় দিবে দুধ ভাত যখন 6 মাস থেকে 7 মাস হয়ে যাবে সেই বৌদিরা আমায় মারবে লাগ দাদা ওরে বল তখন না পারবে সেই বৌদিদের কিছু বলতে আর না পারবে হতভাগে বৌদিদের কিছু বলতে দাদা ওরে বল আজ তুই বড় হয়ে গেছিস তাই বলে তুই এত বড় কথাগুলো বলছিস জানিস বোন আজ আমি মাকে কথা দিয়েছি যেমন করে হয় আমি বেহলাকে ফিরিয়ে তোমার হাতে তুলে দেব দাদা আমি যাবো তবে আমার কিছু কথা রয়েছে বাবা ভালো তুমি শুনো দাদা ওই না শুনো শুনো গো ও পরাণের দাদা গো আর সিঁদুরের বদলে রাজা দিবে আমায় আর সিঁদুরের বদলে দাদা দিবে আমারে বলে সাক্ষী বৌদি রইবে মনে আকাশি দূর করে বলে তোমাকে রাখিব মনে রক্ত চন্দন পড়িয়ে সাক্ষী বৌদি রইবে মন শাখা সিঁদুর পরে তোমাকে রাখিব মন রক্ত চন্দন পড়িয়ে দাদা আমি হাতে সংসার বদলে কি দেবে দাদা যেন শঙ্কর বদলে আমি তোমায় কি দেব শঙ্কর বদলে তোমায় আমি দেব তোমায় শাখাব শাখার বদলে আমায় দেবে স্বর্ণ চুরি তাই না দাদা হ্যাঁ ও গো শঙ্কর বদলে দাদা স্বর্ণ চুরি দিবে চুরি অবদান সবানা করিবে ভালো স্বর্ণ চুরি দেবে সত্য তবে শাখার বদলে সেই স্বর্ণ চুরি সভা করবে না দাদা এ কি বলছিস মা আজ আমি মাকে কথা দিয়েছি আজ যেমন করে হয় আমি বেহলাকে ফিরিয়ে নিয়ে যাব তাই স্বামীর বদলে আমায় কি দেবে দাদা আমি স্বামীর বদলে তোমায় আমি স্বর্ণ পুতুল তোমায় এনে যাব এখানে কথা বলো ভালো স্বর্ণ পুতুল ত্রেতার যুগে শ্রী রামচন্দ্র অসময়ে জন্ম করেছিল বলে সীতা ছিল না তার রাজপ্রাসাদে তাই শ্রী রামচন্দ্র সোনার সীতা নির্মাণ করেছিল
সেই যজ্ঞের মধ্যে সীতা আহুতি দেবে বলে তবে কয় সেই সোনার সীতা সেই সোনার সীতা তো শ্রীরামের সঙ্গে কথা বলিনি, সেই সোনার সীতা তো যজ্ঞের মধ্যে আহুতি দেয়নি, সেই সোনার সীতা তো রামকে কথা বলেনি। আমার স্বর্ণ স্বামী আমায় কি স্বামীর সুখ দিতে পারবে? আমার পুতুল কি আমার সঙ্গে কথা বলবে? বলো দাদা বলো। আজ কথা বলবে না ঠিক বলেছিস বোন, কিন্তু তোকে তো আমি এভাবে ভাসতে আমি দেখতে পারি না বোন, তাই বলে বলছি বলে কেমন বলিব বলিলে মাতা পিতা আমারও বেহুলা জলে ভেসে বলিব বলিলে মাথা পিতা আমারও বেহুলা জলে ভেসে যায়। আমি কেমন করে এত বড় মিথ্যা কথা বলবো কি আমি নিজের বেহুলাকে আমি বলিকে দেখতে পারিনি, তাই বলে বলছি বল চল ফিরে। আমি কি মৃত্যু স্বামীর বেশি চলেছি? স্বামী দেন স্বামী দেন, স্বামী বিনে এই জগতে কেউ আমার নেই। যদি বা জীবিত বলতে পারি আমি প্রাণেশ্বর, ফিরিয়ে যাবো আমি সেই তাই আমি প্রাণ করে আশীর্বাদ করো দাদা। বেশ দেখো তুমি বুঝতে চাইছো না, অবশ্যই আমি তোমায় বিদায় হাসি মুখে বলে যাবো যাও রে বনে দিলাম আশীর্বাদ বসে তুমি আমায় নবীর বয়সে বিধবা করে দিলে জননী, কি অপরাধ করেছিলাম? আমায় কি বানাইলেন গো
নদীতে জোয়ারে উঠিনি মৎস্য যেভাবে করে খেলা, জৈবনকালে স্বামীদের নারীদের স্বামী হয় বলার বালা। আজ তুমি আমায় নবীর বয়সে ছেড়ে চলে গেলে স্বামী, এত রূপ জৈব থাকতে খেয়ে কিভাবে আমি সারা জীবন থাকবো স্বামী? একটিবার কথা বলো স্বামী। আর রাম কানাইয়ের ঘাট কন্যা বস্তাতে রাখিল, ঘাট কন্যা দেখিবারে গেল। আর কোন দলের ঘাটে ঘাটে দেহ না সুন্দর, মনে মনে যুক্তি করে মনসামগ্র